সহিহ বুখারী শরীফ থেকে রোজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত হাদিস নম্বর 1904। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। রোজা হলো ঢাল স্বরূপ। তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় বা ঝগড়া করতে আসে তবে সে যেন বলে, আমি রোজাদার। হাদিসটির শিক্ষণীয় দিক। রোজার বিশেষ মর্যাদা, এটি আল্লাহর জন্য নির্ধারিত ইবাদত। রোজা ঢাল জাহান্নাম ও গুনাহ থেকে রক্ষা করে। আখলাকের গুরুত্ব, রোজা শুধু না খাওয়া নয়, চরিত্র সংযমও জরুরি। ধৈর্য ও সহনশীলতা, রোজা মানুষকে সহনশীল করে তোলে। হাদিস নম্বর সহিহ বুখারী 38, সহিহ মুসলিম 760। বর্ণনাকারী আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। হাদিস নম্বর সহিহ বুখারী 1896, সহিহ মুসলিম 1152। বর্ণনাকারী সাহল ইবনে সাদ রাযিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতের রায়্যান নামের একটি দরজা আছে, রোজাদারগণ সে দরজা দিয়ে প্রবেশ করবে। তাদের প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। হাদিস নম্বর মুসনাদ আহমদ 6626, সহিহ হিসেবে গ্রহণযোগ্য। বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু তাআলা আনহু। রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। হাদিস নম্বর সহিহ বুখারী 1904, সহিহ মুসলিম 1151। বর্ণনাকারী আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু। রোজাদারের জন্য দুইটি আনন্দ রয়েছে, একটি ইফতারের সময় এবং অন্যটি তার রবের সাথে সাক্ষাতের সময়। যখন সে তার রোজার কারণে আনন্দিত হবে,